আজকের আমার রেসিপি হলো ডিম দিয়ে মসুর ডালের একটা টেস্টি রেসিপি। এই রেসিপিটি কিন্তু খুবই হেলদি আর খুবই টেস্টি। আর এটা দিয়ে তোমরা গরম গরম এক থালা ভাত কিন্তু খেয়ে নিতে পারো। তাহলে চলো দেখে নাও। প্রথমেই আমি কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে সেদ্ধ করা ডিম লবণ হলুদ মাখিয়ে নিয়ে খুব ভালো মতন করে কিন্তু ভেজে নেব। দেখো ডিমগুলো ভালো মতন করে ভেজে আমি উঠিয়ে নিলাম। আর ভাজা হওয়ার পর এবার আমি দিয়ে দেব ফোড়ন। ফোড়নের জন্য আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর গোটা জিরে। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি এবার খুব ভালো মতন করে লাল লাল করে আমাকে ভেজে নিতে হবে। দেখো লাল লাল হয়ে এসেছে। এরপর আমি দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আমি এখানে অ্যাড করলাম আদা রসুন পেস্ট। তারপর আর একটু ভালো মতন করে কিন্তু নাড়াচাড়া করে সব কিছু ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতন নুন, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো। তারপর মশলাগুলো সব একসাথে ভালো করে নেড়ে চেড়ে কিন্তু ভেজে নেব। আর দেখো অল্প একটু জল দিয়ে দিলাম। এরপর আমি এটা কষিয়ে নেব লো ফ্লেমে 5 মিনিটের জন্য। দেখো ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছ জলটা কিন্তু শুকিয়ে এসছে। এরপর আরেকটু নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা মসুর ডাল আর গোটা কয়েক রসুন। এবার সব কিছু ভালো মতন করে কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে। কিছুক্ষণ ভালো মতন ভাজা ভাজা হয়ে গেলে দেখতেই পারবে এটা কিন্তু কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসছে। এরপর এখানে আমি 1 কাপ জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে ভালো মতন মিশিয়ে নিয়ে আমি 5 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দেব। আর তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা চটপট গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলবে না। দেখো 5 মিনিট পর ফিরে এলাম। মসুর ডালের কিন্তু জলটা শুকিয়ে গেছে। এরপর ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর এখানে আমি অ্যাড করে দেব 2 কাপ মতন জল। জলটা দিয়ে এটা আর একটু ভালো মতন করে কিন্তু সব কিছু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এটাকে হাই ফ্লেমে আমি 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। দেখো 3 মিনিট পর ফিরে এলাম। রান্নাটা কিন্তু অলমোস্ট প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি গ্যাসটা অফ করে নামিয়ে নেব। তাহলে তোমাদের আমার এই হেলদি আর টেস্টি ডিম দিয়ে মসুর ডালের রেসিপি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আজকের জন্য টাটা। ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে।